প্রিয়া 38 বছরের একজন মেয়ে, তার দুটো বাচ্চা আছে। হাজবেন্ড প্রচন্ড কেয়ারিং, কিন্তু তার জীবনটা ভীষণ ব্যস্ত। বাড়ির কাজ, অফিসের কাজ, মিটিং, ডেডলাইনস, তারপরে ছোট ছোট দুটো বাচ্চা, সব মিলিয়ে সারা দিন দৌড়াদৌড়ি করতে থাকে। বছরে একবার করে রুটিন হেলথ চেকআপও করায় এবং সেই হেলথ চেকআপেই ধরা পড়ে ওর গ্রেড 1 ফ্যাটি লিভার হয়েছে। ডাক্তার যখন এই কথাটা বলে ও ভীষণ অবাক হয়, কারণ কোনোদিনই ও মদ খায়নি। তাহলে ফ্যাটি লিভারটা কেন হলো? তখন ডাক্তার তাকে বলে, এখন শুধু মদ খেলেই ফ্যাটি লিভার হয় না, মদ না খেয়ে লাইফস্টাইল প্রবলেমের জন্য ফ্যাটি লিভার হয়, যেটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এবং আজকের ডেটের ফ্যাক্ট হচ্ছে প্রতি 3 জনের মধ্যে একজনের ফ্যাটি লিভার হচ্ছে, এবং সেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের কারণ হচ্ছে স্ট্রেস, প্রচুর চিনি আছে এরকম খাবার খাওয়া, প্রচুর প্রসেসড ফুড খাওয়া এবং অনেক রাত্রি করে ঘুমানো। তুমি খেয়াল করে দেখো, এই সব কটাই তোমার জীবনেও হয়তো আছে। এটা শুনেই ঘাবড়ে যেও না, কারণ আজকের ভিডিওতে তোমার রান্নাঘরেই রাখা এরকম 7টা খাবারের কথা বলবো, যেগুলো তোমার ফ্যাটি লিভারকে একদম ঠিক করে দেবে, আর তোমার পেটের মধ্যে যে চর্বি আছে সেটাও কম করতে সাহায্য করবে। তুমি লক্ষ্য করে দেখো তো, তোমার চামড়াটা যাতে অল্প বয়স্ক লাগে তার জন্য তুমি কত কিছু ব্যবহার করো। তোমার চুল ঝরে যাচ্ছে বলে কত রকম তেল লাগাও, এমনকি ওজন কমানোর জন্য নানা রকম জিনিস করো। কিন্তু তোমার লিভারটাকে ঠিক করার জন্য তুমি কি করো? অথচ দেখো, তোমার লিভারটাই তোমার শরীরের ডিটক্সিফায়ার। সমস্ত ডিটক্সিফিকেশন ওই লিভারেই হয়। তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ লিভারটাকে ভালো রাখার জন্য, লিভারের ফ্যাটটা কম করার জন্য। একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকের ভিডিও থেকে এরকম 7টা খাবার জানতে পারবে যেগুলো তোমার লিভারের ফ্যাটকে কম করবে। তাই ফ্যাটি লিভার হয়ে থাকলে অবশ্যই এই 7টা খাবার খাবে, আর ফ্যাটি লিভার যদি নাও হয়, লিভারটাকে ভালো রাখার জন্য এই 7টা খাবার কালকে থেকেই নিজের খাবারে যোগ করবে। তার প্রথম খাবারটা হলো মেথি, যেটা আসলে একটা দানা বা মশলাও বলতে পারো। এটা লিভার ডিটক্সিফায়ার। জার্নাল অফ বায়োমেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজিতে 2010-এ একটা রিসার্চ হয়েছিল। সেখানে দেখা গেছে যারা এই মেথি দানাটা নিয়মিত খায় তাদের লিভার এনজাইমটা অনেক কম হয়েছে এবং ইনসুলিন সেন্সিটিভিটিটাও ভালো হয়েছে। এবারে আসি, এটা তুমি খাবে কিভাবে? বেস্ট উপায় হচ্ছে রাত্রিবেলা 1 চা চামচ এই মেথি দানাটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। যদি 200 ml জলে ভেজাও, তাহলে সেই জলটা ফুটিয়ে উষ্ণ গরম অবস্থায় সকালবেলা খাবে। আর যদি তোমার মনে হয় জলটা খাবে না, শুধু মেথি দানাটাই খাবে, তাহলে সেটা অল্প জলের মধ্যে একটা ছোট বাটিতে ভেজাবে। সকালবেলা যখন দানাটা ফুলে যাচ্ছে, তখন সেই দানাটা চিবিয়ে চিবিয়ে খাবে। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামের একজন মেম্বার, যার নাম রিনা, ও এই কাজটা সকালবেলাতে শুরু করার পর ওর গ্রেড 1 ফ্যাটি লিভারের থেকে একদম নর্মাল লিভারটা হয়ে গেছে। আসলে মেথি দানাটা তোমার ভিসারাল ফ্যাটটাকে কম হতে সাহায্য করে আর হেপাটিক মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয়। এই দুটো কারণেই লিভার ফ্যাটটা কম হয়। 2 নম্বর লিভার ভালো করার খাবার হচ্ছে আমলকি। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। প্রচুর পরিমাণে ভিটামিন সি আর পলিফিনলস থাকে। এই দুটোই তোমার লিভারকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। ইন্ডিয়ান জার্নাল অফ ফার্মাকোলজি 2013-তে বলেছিল আমলকির এক্সট্র্যাক্টটা তোমার ফ্যাট অ্যাকুমুলেশন লিভারে যেটা হয় সেটাকে কম করে মাত্র 21 দিনে। তাহলে বুঝতেই পারছো, রিসার্চ বলছে 21 দিন যদি এটা খাও তাহলেই ঠিক হয়ে যাবে। এবারে 21 দিন তুমি কিভাবে খাবে? আমলকির রস বার করে 30 ml রস গরম জলের মধ্যে মিলিয়ে খেতে পারো। এটা সকালবেলা খালি পেটে খেতে পারো, কিংবা দুপুরে খাওয়ার 30 মিনিট আগেও খেতে পারো। তুমি যদি অলরেডি আমলকি খাও রোজ, তাহলে এক্ষুনি আমার কমেন্টসে লেখো আমলা বা আমলকি। এবারে আসি 3 নম্বরটা, সেটা হচ্ছে রসুন। এটা তোমার লিভারের ফ্যাট কাটার। এতে ভালো পরিমাণে অ্যালিসিন আর সিলেনিয়াম থাকে। এই দুটোই তোমার লিভারের এনজাইমটাকে অ্যাক্টিভেট হতে সাহায্য করে। 2016-তে একটা স্টাডি হয়েছিল অ্যাডভান্সড বায়োমেডিক্যাল রিসার্চে, যেখানে দেখা গেছে রসুনটা তোমার লিভার ফ্যাটকে সিগনিফিকেন্টলি কম করে মাত্র 15 দিনে। একটা রসুনের কোয়াকে থেতো করে নিয়ে 10 মিনিট রেখে দেবে, তারপরে সেটাকে শুধু শুধু খেয়ে নিতে পারো। এটা ব্রেকফাস্ট করার কিছুক্ষণ আগে খেলেই হবে। রান্না করা রসুন খেলে অনেক সময় তার সবকটা এনজাইম ঠিকঠাক থাকে না,
কিন্তু কাঁচা খেলে এটা সম্পূর্ণটাই পেতে পারো। থেতো করার সাথে সাথে খাবে না, 10 মিনিট রেখে দেওয়ার পরে খাবে। 4 নম্বরটা হচ্ছে পেঁয়াজ। এটাকে বলে ন্যাচারাল গ্লুটাথিয়ন বুস্টার। গ্লুটাথিয়ন হচ্ছে তোমার লিভারের অ্যান্টিঅক্সিডেশনটাকে ঠিক রাখে। এটাতে আরেকটা জিনিস থাকে ক্লিউয়ারসিটিন, যেটা তোমার লিভারের ইনফ্লেমেশনটা কম করে, লিভার ফুলে যাওয়াটা আটকাতে পারে। জার্নাল অফ নিউট্রিশন 2012-তে এই কথাটা বলা আছে। পেঁয়াজ খাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্যালাড হিসেবে, তার মধ্যে একটুখানি বিট নুন আর লেবু মিশিয়ে নিলেই হলো। রোজ দিনই তুমি দুপুরবেলা পেঁয়াজটা স্যালাড হিসেবে খেতে পারো। বুঝতে পারছো কত সহজে তোমার রোজকার বাজারের জিনিসগুলোই যদি তুমি খাও তাহলেই তোমার লিভারের ফ্যাটটা কমতে থাকবে। 5 নম্বর হচ্ছে গ্রিন টি, যেটা তোমার লিভারের বেস্ট ফ্রেন্ড। EGCG, যেটার কাজ হচ্ছে তোমার লিভারের ফ্যাটটাকে কম করা, বিশেষ করে তোমার পেটের জায়গাটাতে। ক্লিনিক্যাল ট্রায়াল ইন জার্নাল অফ নিউট্রিশন 2011-এ এই কথাটা বলা আছে 12 সপ্তাহ যদি তুমি গ্রিন টি খাও তাহলে তোমার লিভার এনজাইম ALT আর বেলি ফ্যাট দুটোই ঠিক হয়। দিনে 2 বার গ্রিন টি খাওয়াই যথেষ্ট। একটা হচ্ছে সকাল 11টার সময়, আরেকটা বিকেল 5টার সময়। ভুল করেও 6টার পরে গ্রিন টি খেও না, কারণ অনেকেরই গ্রিন টির জন্য মেন্টাল অ্যালার্টনেস বেড়ে যায়, ঘুমের ডিস্টার্ব হয়। 6 নম্বর যে খাবারটা বলবো সেটা যেরকম লিভারের ফ্যাট কমায়, আবার উল্টো দিক থেকে ক্যালোরি বেশি আছে, স্টার্চ বেশি আছে বলে বেশিরভাগ মানুষই ওজন কমানোর জন্য খায় না। সেটা হচ্ছে সেদ্ধ করে ঠান্ডা করা আলু। যখনই তুমি সেদ্ধ আলুটাকে ঠান্ডা করছো ওর মধ্যে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হচ্ছে। আমার এই ঠান্ডা করে কার্বোহাইড্রেট খাওয়ার উপরে একটা ভিডিও আছে যেখানে আমি ভাত আর আলু বলেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবে। এই যে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হচ্ছে, সেই ঠান্ডা করা আলুটা তুমি যখন খাচ্ছ তোমার পেটের ভেতরে যে গাট ব্যাকটেরিয়াগুলো থাকে, ভালো গাট ব্যাকটেরিয়াগুলো খাবার পাচ্ছে, তোমার গাটের স্বাস্থ্যটা শক্তিশালী হচ্ছে। আর যত ভালো হবে তোমার গাটের স্বাস্থ্য, তত তোমার লিভারের ভেতরে ফ্যাটগুলোকে সে ভাঙতে পারবে। জার্নাল অফ ফাংশনাল ফুডস 2018-তে দেখিয়েছে রেজিস্ট্যান্ট স্টার্চ তোমার লিভারের ইনসুলিন রেসপন্সটাকে অনেক ভালো করে। তাই তুমি দিনে একটা খুব ছোট্ট সাইজের আলুকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবে, 8 থেকে 12 ঘন্টা ফ্রিজে রাখবে। তারপরে সেটাকে বার করে নর্মাল টেম্পারেচারে করে একটুখানি পিঙ্ক সল্ট, গোলমরিচ আর লেবু দিয়ে খাবে। খেতেও ভালো লাগবে আর তোমার লিভারের ফ্যাটটাও এতে কমবে। পরিমাপটা অবশ্যই মাথায় রাখবে, একটা ছোট্ট সাইজের আলু। আসলে আলুটা তোমাকে মোটা করে না, তোমার কার্বোহাইড্রেটটা কিভাবে শরীর ব্রেকডাউন করছে, তোমার লিভারের কন্ডিশন কি আছে, এটার ওপরে তোমার মেটাবলিজমটা ঠিক হয়। এবং তোমার মেটাবলিজম যত ভালো হবে তত তোমার ক্যালোরি বার্নিং বাড়বে। বাকি আছে মাত্র লাস্টেরটা, সেটা হচ্ছে হলুদ, দ্য গোল্ডেন হিলার। হলুদের মধ্যে কুরকুমিন আছে, যেটা লিভারের ইনফ্লেমেশনটাকে কম করে আর ফাইব্রোসিস থেকেও লিভারটাকে রক্ষা করে। এই কথাটা জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন 2014-তে বলা হয়েছে। কাঁচা হলুদ খাওয়ার জন্য অবশ্যই আরেকটা জিনিস ব্যবহার করবে, সেটা হচ্ছে গোলমরিচ। এতে কাঁচা হলুদের গুণটা তোমার শরীর খুব ভালো করে অ্যাবজর্ব করতে পারে। তুমি একটা ছোট টুকরো কাঁচা হলুদ নেবে, থেতো করে নেবে, 1 কাপ জলের মধ্যে সেটা দিয়ে 1 চিমটে গোলমরিচ দিয়ে ফুটিয়ে নেবে, তারপরে চায়ের মতো উষ্ণ গরম জলটা খাবে। বেস্ট খাওয়ার টাইম হচ্ছে রাত্রে ঘুমাবার 30 মিনিট আগে, এতে তোমার ঘুমটাও খুব ভালো হবে। এই 7টা খাবারের মধ্যে 3টে খাবার যদি তুমি মিলিয়ে নিতে পারো তাহলে তোমার আলটিমেট অ্যান্টি ফ্যাটি লিভার একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। সেটা হচ্ছে কাঁচা হলুদ, রসুন আর আমলকি। এই 3টে একসাথে মিশিয়ে 15 দিন খেয়ে দেখো তোমার লিভারটা কতটা ভালো থাকবে। প্রিয়া এই লাস্টের টিপসটা ফলো করে মাত্র 1 মাসেই ও লিভারের ফ্যাটটা নর্মাল করে ফেলেছিল আর 6 কেজি ওজনও কমিয়েছে। এর জন্য কোনো ফ্যান্সি সাপ্লিমেন্ট খেতে হয়নি, কোনো এক্সট্রা ডায়েটও করতে হয়নি। এই 7টা খাবারের মধ্যে তুমি কোনটা কালকে থেকেই শুরু করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। ভুঁড়িটা কিভাবে কমাবে সবার সবসময়ের একটা চিন্তা। আমি যদি একটা রাত্রের এরকম রুটিন বলি যে রুটিনটার জন্য তোমার ভুঁড়িটা খুব সহজে কমে যাবে, তাহলে কেমন হয়? জানতে চাইলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।